কুরবানি ঈদের ছুটিতে প্রায় ১.৫ বছর পর দাদাবাড়ি বেড়াতে যাচ্ছি সিরাজগঞ্জ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। এই তো যাওয়ার জন্য আমরা সকাল সকালে রেডি হয়ে গেলাম। তো আজ আমরা ৩ জন যাব, আমি, আমার হাজব্যান্ড এবং আমার ছোট ছেলে। তো যেহেতু বাইক দিয়ে যাব, এই কারণে আমার বড় ছেলেকে আমার আম্মুর সাথে বাস দিয়ে আগেই পাঠিয়ে দিয়েছি। কারণ বাইক দিয়ে ৪ জন যাওয়াটা খুবই কষ্টকর হয়ে যাবে। তো এই কারণে ছোটোটাকে আমাদের সাথে নিয়ে গেলাম। তো এই তো আমরা বের হয়ে গেলাম এবং আমার হাজব্যান্ড বাইক নিয়ে চলেও এসেছে। তো আমরা বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আমাদের গন্তব্যের জন্য বের হয়ে গিয়েছি। তো আজ রাস্তাটা খুব বেশি ফাঁকা ফাঁকা ছিল। ঈদের ছুটিতে একদম যানজট মুক্ত ঢাকা দেখতে খুবই ভালো লাগতেছিল। বাট এত বেশি রোদ ছিল মাথার উপরে, যেটা সহ্য করার মতন না। আমার তো খুব বেশি খারাপ লাগতেছিল। তো আমার হাজব্যান্ডকে বলতেছিলাম অনেকক্ষণ তো বাইক চালালে, চলো এখন আমরা একটু রেস্ট নেই। তো আমরা এখানে ব্রেকফাস্ট করার জন্য এসেছি। তো এখানে এসে দেখি সব হোটেলে বন্ধ, সবাই নাকি গ্রামে চলে গেছে। তো এর আগে আমরা এখানে এসে আমাদের ব্রেকফাস্ট করেছিলাম, বাট এবার সব দোকান বন্ধ পাচ্ছি। তো কী আর করার, এখন আমাদের কেক, বিস্কুট আর কোক ছাড়া আর কোনো অপশনাল কিছু নেই। তো এখানে আমরা কেক আর বিস্কুট আর একটু কোক নিয়ে নিলাম। তো এখানে আরাফকে আমি খাওয়াচ্ছি, কারণ ও বাসা থেকে একদমই কিছুই খেয়ে আসেনি। তো এই জায়গাটা সাভারের কাছে, একদম হাইওয়ের সাথেই। এখানে অনেক হোটেল ছিল, বাট এখন বন্ধ। তো কী আর করার, এখানে আমার হাজব্যান্ড কিছু পানির বোতল, চিপস আর কেক আমরা ব্যাগে কিনে নিয়ে নিলাম, যাতে রাস্তায় যেতে যেতে খেতে পারি। আর এখানে আমি আস্তে আস্তে এত বেশি কালো হয়ে গেছি, কি আর বলবো, এত বেশি রোদ ছিল, আমার মুখে লাগতেছিল। তো হেলমেট পরেও থাকতে পারতেছিলাম না, কারণ হেলমেট পরার আমার একদমই অভ্যাস নেই, তো আমার একদম ভালোও লাগে না। তো এই তো আমরা আবার দেন চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। তো এখানে যেতে যেতে আমার সাথে একটা খুব বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে যায়, যেটা আমি কি বলবো, আমার লাইফের ফার্স্ট টাইম অফ দ্য এরকম জার্নি করার সময় হয়েছে। তো এত বেশি রোদ ছিল, যেতে যেতে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আমার প্রেশার আবার হাই হয়ে যায়। তো এখানে আমি আমার হাজব্যান্ডকে বারবারই বলতেছিলাম যে বাইকটা থামাও, ও হয়তো বা রাস্তার ক্রাউডের কারণে শুনতে পায়নি। তো অনেক জোরেই বলার পরে তো ওই বাইকটা দেন থামায়। তো আমি ওকে জাস্ট এতটুকুই নেমে বলতে পারছি যে আমাকে একটু পানি দাও। দেন পানি খাওয়ার আগেই আমি ওইখানে রাস্তায় অজ্ঞান হয়ে যাই, একদম হাইওয়েতে। তো সাথে সাথেই আমার হাজব্যান্ড আমাকে পানি টানি খাওয়ায়, মাথায় পানি দেয়, মুখে পানি দেয়। দেন আমার একটু সেন্স ফিরে আসে। তো এত বেশি রোদ ছিল, যেটা আমি সহ্য করতেই পারিনি। তো সহ্য না করতে পেরে তো আমি এখানে অজ্ঞান হয়ে যাই। তো কী আর করার, তারপরে কষ্ট মষ্ট করে আমার হাজব্যান্ড বললো আমাকে খুব শক্ত করে ধরে বসো, আমি দেন আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাই। তো এখানে আমরা টোল দিয়ে যমুনা সেতু পার হচ্ছিলাম, আর দেন আপনাদের সাথে একটু ভিডিও করলাম। তো এখানে আমরা আমাদের গ্রামের বাড়ির কাছে চলেও এসেছি। তো এখানে আমার দাদির জন্য কিছু ফ্রুট কিনবো। তো সে অসুস্থ, তেমন কিছু খেতে পারে না, ফ্রুটটাই ভালো করে খেতে পারে। তো এখানে আমি যে দাঁড়াবো কিংবা ফ্রুট কিনবো, ওরকম ভিডিও করবো, ওরকম আর শক্তি ছিল না, যেহেতু আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি। তো যতটুকু পেরেছি আপনাদের সাথে আমাদের জার্নিটা শেয়ার করতে পেরেছি। তো আমরা গ্রামের বাড়িতে যে কী কী করলাম সেগুলোর ভিডিও আসবে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।